চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজ ছিল বুধবার, সকালবেলা মোহর স্কুলে যাবে। সকালে উঠেই আমার এখন প্রথম কাজ হচ্ছে মোহরের টিফিন করা। তো প্রত্যেক দিন এটা একটা বড় জ্বালা, কী টিফিন দেবো। আগের দিন রাত্রির থেকে ভাবতে থাকি কালকে এইটা দেবো, কালকে ওটা দেবো, এই চলে আমার মাথায় এখন। আজকে মোহরের তোমার হাউস ড্রেস থাকে, তো আজকে সকালবেলা ওকে ঘুম থেকে তুলে দেখছি ঘুমিয়ে পড়ছে, বারবার করে বলছে আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। হয় না, মাঝে মাঝে এক একটা দিন শরীরে একটু আলিশি থাকে। আর এখানে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, এরপরে ও আর নীলাদ্রি বেরিয়ে যাবে। দেখো আমি এখানে ওর টিফিন প্যাক করতে গেছিলাম, এসে দেখি আবার শুয়ে পড়েছে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু রেডি করে দিলাম। এবার ওরা বেরিয়ে গেলে আমি বসাবো আমার জন্য চা। এই যে আমার চা রেডি হয়ে গেছে, চলো চাটা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে গিয়ে 8:10। নীলাদ্রি মেয়ের সাথে একসাথে বেরিয়ে গেল, আর আমি নীলাদ্রির টিফিন দিয়ে দিলাম। ও বললে এত সকালবেলা চা খাবে না, তা আমি আমার মতো চা নিয়ে বসলাম, চাটা খাবো। খেয়ে ঘরের কাজকর্মটা করে একটা রান্না করব, একটা বা দুটো রান্না করব, করে 9টা 9:30টার মধ্যে জিমে চলে যাব। কারণ নইলে না বেলা হলে এখন অসুবিধা হয়ে যাচ্ছে, এসে মোহরকে স্নান করিয়ে খাওয়ানোটা, কারণ আন্টি যাওয়ার টাইমিংটা বেড়ে গেছে, তো ওই কারণে। তো ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে গিয়ে বুধবার, কালকে আবার বৃহস্পতিবার, দেখা যাক কালকে কি হয়। ঘুম পায় না যা এই সময়টাতে কিছুক্ষণের জন্য, এই জন্য উঠেই আগে চাটা খেয়ে নিচ্ছে যাতে ঘুমটা কেটে যায়। চলো কাজকর্ম শুরু করছি, দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি ভালো লাগবে। চলো রান্না বসিয়ে দিলাম। এখানে বক মাছের সর্ষে পোস্ত বাটা করছি। দেখো তোমার অনেকে বক মাছ দেখতে চাও, আগের দিনও দেখিয়েছিলাম। আর এখানে সর্ষে পোস্ত আর একটুখানি তিল দিয়েছি, আর 2-4টে লঙ্কা দিলাম। দেখাই তোমাদের, এটা হচ্ছে গিয়ে আমার বড় ওভেন, বড় ওভেনের তোমার ফ্রেম দেখো। এটা হচ্ছে ছোটো ওভেন, এটার ফ্রেম এটা। মানে আমার এই ওভেনটার উপরেই ডিপেন্ড করে সারা দিন চলে। এই এর যদি এই রকম ফ্লেম হয়, এটা তো জ্বলেই না। এটা দেখাচ্ছি তোমাদের দ্বারা। তাতে কি এইটার ফ্লেম, আমার যদি ওভেনের ফ্লেম এরকম হয়, আমি রান্না করবো কখন? আমার তো সারাদিন রান্নাঘরে থাকতে হয়। মানে 1 বছরও হয়নি, 6,500 না 7,000 টাকা দিয়ে এটা কিনেছিলাম। এই জন্য আমার এই ওভেন কেনার ইচ্ছা করেনি। কী অবস্থা দেখো, এইতে আমার রান্না হবে। মাছ ভাজা বসিয়েছি তো বল, ভাজা হয়েই যাচ্ছে আদি অনন্তকাল ধরে, কী বলবো আর। এই যে এটা সর্ষে পোস্ত বাটাটা প্রায় হয়ে গেছে, দাঁড়াও। ডালটা সোমবার দেবো। এই যে আমি জিম করে মোহরকে বাড়ি নিয়ে এখন যাচ্ছি। কেমন কাটলো আজকের দিন স্কুলে? ভালো। ওরে বাবা, এটা আবার কি? সব কাজকর্ম হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে রান্না করবো। বাড়ি এসে বসালাম হচ্ছে গিয়ে গুড়জালি মাছের ঝাল। এটা এমনিই করে রেখেছিলাম, পরে আর ম্যাচ করতে পারছিলাম না যে কোথায় এই মাছটাকে ঢুকাবো। তো সেই কারণে মাছটা করে রেখে দিলাম, কাল বা পরশু যখন মায়ের ভিডিও হবে তখন দিয়ে দেবো। এটা একদম আদা রসুন আর পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে একদম ঝাল ঝাল করে কালিয়া করেছিলাম। যদিও গুড়জালি মাছ আমরা সর্ষে বাটা খাই, যেহেতু বক মাছের সর্ষে বাটাটা করে ফেলেছি, সেই কারণে এটাকে একটুখানি তেল ঝালের মতো করেই তৈরি করলাম। বাস এই যে 2টো মতো 3টে রান্না হলো আমার। আর এখানে রান্না করছিলাম হচ্ছে গিয়ে ছোটো ট্যাংরা মাছ। আজকে যেহেতু আমার ভিডিও ছিল, আর ট্যাংরা মাছের অনেক দিন বড়ি আলু দিয়ে ঝোল খাই না। তোমাদেরকে বলেছি আগেও যে নীলাদ্রি খুব বড়ি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেতে ভালোবাসে, তাই এরকম ট্যাংরা মাছ আনলে আমি এরকমভাবেই রান্না করি। এই যে ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, বড়িটাও একেবারে ভেজে রেখে দিয়েছি। আর এখানে তোমার আদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি আদা জিরে আর টমেটো বাটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি অল্প একটু ধনের গুঁড়ো আর লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে মোটামুটি কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখে নিই কী কী রান্না হলো। এখানে আছে ডাল, এখানে আছে শাক ভাজা, এখানে আগের দিনের 2 পিস কাতলা মাছ ছিল, ওটা বার করে রেখেছি। এটা হচ্ছে গুড়জালি মাছের ঝাল।
এটা হচ্ছে গিয়ে বক মাছের সর্ষে বাটা, এটা হচ্ছে বড়ি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো এই হচ্ছে গিয়ে আজকে আমার দুপুরবেলার রান্না। আর মা ভাতটা গড় দিয়েছে, নিয়ে আসছে। তো রান্না বান্না হলো, এখন প্রায় 2টো বাজতে যায়। মোহরের আন্টি আজকে আসেনি। আমি স্নান করে পুজো দিলাম, এখন মোহরকে খাওয়াবো, খাইয়ে ওকে শুইয়ে দেবো। দেখিয়ে তো দিলাম তোমাদের কি কি রান্না হয়েছে, তারপরে আমি ভিডিও করব। চলো মোহরকে খাইয়ে নিই। সন্ধ্যের পর্বের কাজ শুরু করেছি। বিস্কুট শেষ হয়ে গেছিলো, এটা রিচ মারি নিয়ে আসলাম বিস্কামের। আর এখানে নিয়ে আসলাম এই টপ গোল্ড। আর এখন বানাবো চাউমিন। কালকের ওই একটু বেবিকর্ন ছিল, মিনাজি বলছে বাড়ি আসছে একটু চাউমিন করতে, চাউমিন বানাচ্ছি। চলো শুরু করি কাজ আর কি। চাউমিন সিদ্ধ বসিয়েছি। কাজ করব কি, আমার রান্নাঘরে আসতে ইচ্ছা করছে না। এই হচ্ছে গিয়ে গ্যাসের অবস্থা, দেখো এই হচ্ছে গিয়ে গ্যাস চলছে আমার। এত ওভেনের মুখটা হচ্ছে গিয়ে এত বড়, আর এই হচ্ছে গিয়ে আমার গ্যাসের অবস্থা। একটার এই অবস্থা, আর একটার হচ্ছে গিয়ে এই অবস্থা। কি কাজ করব? তাই এই যাতে একভাবেই তো বানাই, আর কি দেখাবো নতুন করে তোমাদের, তাই দেখালাম না। পেঁয়াজ দিয়েই করছি যেহেতু মোহর খাবে। এটার মধ্যে একটু টমেটো সস দেবো, একটু নাড়িয়ে নিই ভালো করে। যে হয়ে গেছে, এই এক হাত দিয়ে নাড়াতে গেলেই উল্টে উল্টে পড়ে যায় সব চাউমিন আমার। এখন মোহরকে দিই, চাটা খাই, তারপরে আমি আর নীলাদ্রি একটুখানি খাবো। হয়ে গেছে। Great Reliance Digital. তো আমার বাড়ির 2টো বাচ্চাকে টিফিন টিফিন খাইয়ে নিয়ে আসলাম বাইরে ঘোরাতে। কি আর বলবো, মানে এখন এমন জীবন হয়ে গেছে, আর কিছু বলার নেই। তো এবার অনেক দিন তোমাদের বললাম না যে আমাদের এই ঘোলাতে বাজার কলকাতা ওপেন হয়েছে, ঘোলা মানে চণ্ডীতলায়। তো আমি আজকে এলাম, 1 সপ্তাহ হয়ে গেছে। তো ঢুকে দেখলাম, আমি জাস্ট দেখতেই এসেছিলাম, কেনাকাটি করার খুব একটা ইচ্ছে ছিল না। কালেকশনও মোটামুটি ঠিক ছিল, তবে এখন আমার জন্য কিছু কেনার দরকার নেই, কারণ দিল্লি যাওয়ার আগেই 2-1টা জামা কাপড় কিনেছিলাম। বেসিক্যালি হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের জন্য মোহরের জামা কাপড় দেখতে এলাম। তবে বাচ্চাদের কালেকশান আমার খুব একটা ভাল লাগেনি, সত্যি কথা বলতে। সব সময় পরার জন্য বাচ্চাদের কালেকশান আমার বিশালেই ভালো লাগে, আর বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। যদিও আজকে আমি বিশাল থেকে কিনবো না, কারণ ওটা পরে যাব। আজকে মোহরের ওই স্কুলে যাওয়ার সময় নিচের একটা ছোট প্যান্ট কেনার দরকার ছিল। আর গরমের জামাগুলো না ওর সব ছোট হয়ে গেছে। তো এই জন্য গরমের জন্য 2টো প্যান্ট কিনবো, 2টো জামা কিনবো। তো এই সমস্ত জামা কাপড় আমার ফুট থেকে কিনতেই আমার মনে হয় বেশি ভালো হয়। তো এই যে চলে এসেছিলাম আমাদের একদম বিটি রোডের মুখে স্পেশাল দোকান। মানে আমিও ছোটোবেলায় এই দোকানের জামাকাপড় পরেছি, আমার মেয়েও পরছে এই দোকানের জামাকাপড়, বংশ পরম্পরায় চলছে। তো এইখান থেকে মোহরের জন্য এই একটা টেপ নিলাম, বড় টেপ টাইপের। তারপর 2টো গেঞ্জি নিলাম, মোটামুটি এই সবই কেনার ছিল আর কি। আর আমার একটা জুতো কেনার রয়েছে, মানে আমার পায়ের তলাটাতে না খুব ব্যথা হচ্ছে, যবে থেকে আমি ওই ট্রেন্ডের একটুখানি হিল টাইপের জুতো পরা শুরু করেছি। তো আজকে দেখলাম শ্রীলেদার্সে প্রচণ্ড ভিড়। তো এখানে আমি গেছিলাম হচ্ছে গিয়ে ফুচকা খেতে। এই ফুচকাটা কোথায় খেতে গেছিলাম জানো? বৌদিদের পাড়ায়। যদিও আজকে ফুচকা খেয়ে বৌদিদের বাড়িতে ঢুকিনি, তার কারণ হচ্ছে দুষ্টু মিষ্টির পরীক্ষা শুরু হবে, আর গেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই কারণে আমি আর মোহর ফুচকা খাচ্ছিলাম। এখন আমার ফুচকা খেলেই এই দাদার দোকানে খেতে ইচ্ছা করে, মানে 7 সমুদ্র পেরিয়ে আমি ঘোলা থেকে ফুচকা খেতে যাই নাটাগড়ে, এত ভালো বানায়। তবে আজকে ফুচকাটা আমার মোটেই ভাল লাগেনি। আসলে ফুচকার দোষ না, দোষ হচ্ছে গিয়ে আলুর। এই নতুন আলু যতদিন না যাবে ফুচকা খেয়ে ততদিন আর ভাল লাগবে না। তো এই তো ফুচকা টুচকা খাওয়া হলো, তারপরে একটা পান খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর মোহর অনেক দিন থেকে বায়না করছিল সেই মালাই টিক্কা কাবাব খাবে, তো ওর জন্য একটুখানি মালাই টিক্কা কাবাব নিয়ে এসেছিলাম আসার সময়। ব্যাস বুধবার দিনটা এইভাবেই আমাদের কেটে গেল। তবে কালকে একটা দারুণ ভিডিও আসবে।